সো দিস ইজ অরবিন্দ মন্ডল, মোস্ট ফেমাস অলসো মোস্ট হেটেড। এই কয়েকদিনের মধ্যে ওর রেপুটেশন অনেকটাই খারাপ হয়ে গেছে, কারণ ওর ছেলে এবং ওর নিজে একটা ভুল ডিসিশন তাদের সোশ্যাল মিডিয়া রেপুটেশন পুরোটাই খারাপ করে দিয়েছে। তাই আজকে তোমাদের আমি এই ভিডিওটার মাধ্যমে বোঝাবো সোশ্যাল মিডিয়ার ফেম এবং টাকার জন্য একটা ছেলে এবং মেয়ে কোনো কিছু না ভেবে হঠাৎ করে যে ডিসিশনগুলো নিয়ে নেয় সেগুলো ওদের লাইফে কত বড় ইম্প্যাক্ট পড়তে পারে, সেটা এই ভিডিওটা দেখলে তুমি পুরোটাই বুঝতে পেরে যাবে। তাই এই ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখো, কারণ এই ভিডিওটা একটা আই ওপেনার ভিডিও হতে চলেছে। সো লেটস গেট স্টার্টেড। বছর 15 নবম শ্রেণীর ছাত্রীকে নাচ গান বানানোর নাম করে ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ। সো অরবিন্দ মন্ডল বেসিক্যালি তার ইউটিউব জার্নি স্টার্ট করেছিল 8 মে 2023-এ। আর স্টার্টিং থেকেই সে তার ইউটিউব চ্যানেলে ডান্সের শর্ট ভিডিও আপলোড করতো। এমনকি প্রথম থেকেই সে তার ভিডিওতে মেয়েদের নিয়ে ডান্স ভিডিও শুট করতো, কারণ সে জানতো যে সোশ্যাল মিডিয়ায় খুব তাড়াতাড়ি ভাইরাল হতে গেলে তাকে মেয়েদের ইউজ করতেই হবে। আর ঠিক তেমনই হলো। তার চ্যানেল ক্রিয়েট করার পরই মাত্র 20টা শর্ট ভিডিও আপলোড করার পর তার একটা শর্টে 3 লক্ষের কাছাকাছি ভিউজ চলে আসে। যেহেতু বাংলায় ওই টাইমে ক্রিয়েটার অনেক কম থাকায় এবং ভিডিওতে মেয়েদের ইউজ করায় সে খুব তাড়াতাড়ি ইউটিউবে গ্রো করছিল। আর দেখতে দেখতে সে তার ইউটিউব চ্যানেলে 4.5 লাখের বেশি সাবস্ক্রাইবার কমপ্লিট করে নেয়। কিন্তু তার এই সাকসেস আজকে মাটিতে মিশে গেল। তোমরা জানলে অবাক হবে যে অরবিন্দ মন্ডল যার ডান্স ভিডিও তোমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে, তার মধ্যে একটা এত বড় শয়তান লুকিয়েছিল যেটা আজকে সবার সামনে প্রকাশ হয়ে গেছে এবং তাকে জেলও যেতে হয়েছে। মাথায় সিঁদুর পরিয়ে দিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ এই ইউটিউবারকে ইতিমধ্যে হারোয়া থানার পুলিশ পক্সো আইনে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো। অরবিন্দ মন্ডল যার কিনা ইউটিউবে 4.5 লাখের বেশি সাবস্ক্রাইবার আছে, সে নিজের মেয়ের বয়সী মেয়ে যে কিনা ক্লাস 9-এ পড়তো তাকে রিলস বানানোর নাম করে তাকে ধর্ষণ করে। যখন এই ভিডিওটা আমার ফেসবুক পেজে আসে তখন আমি একটু হলে অবাক হয়েছিলাম, কিন্তু জিনিসটাকে তারপরে ইগনোর করে দিই। কিন্তু হঠাৎ আমার মনে একটা প্রশ্ন আসে যে অরবিন্দ মন্ডল এতদিন ধরে এত মেয়ের সাথে ভিডিও বানানোর পর ক্লাস 9-এর মেয়ের সাথে এমন করলো কেন? আর আমি শিওর যে এটা তোমাদের মনেও আসছে যে এতগুলো মেয়েদের সাথে ভিডিও বানানোর পর কেন এত বাচ্চা মেয়ের সাথে এমন করলো। এর উত্তর অনেক কিছু হতে পারে। হয়তো আগে কোনো মেয়ের সাথে এমন করার পর তাকে ব্ল্যাকমেল করে এবং তাকে চুপ করে দেয়। আর তুমি যদি তার কন্টেন্টটা একটু ভালোভাবে ফলো করো তাহলে দেখতে পাবে আগের থেকে তার এখনকার কন্টেন্টগুলো একটু বেশি ক্রিঞ্জ। কেননা তার কন্টেন্টে ছোট বাচ্চা কাছ থেকে শুরু করে বয়স্ক বৌদিদের নিয়ে রিলস বানাতো। আর সেই রিলসের মাধ্যমে সে কোথায় পিছনে মারছে, আবার কোথাও লোকাল এরিয়াতে গিয়ে শর্ট ড্রেস পরা মেয়েদের নিয়ে রিলস শুট করছে। কিন্তু তাও তাকে অডিয়েন্স অনেক ভালোবাসা দিত। কিন্তু তার এই কুকর্মের ফলে যারা তাকে এত ভালোবাসা দিত, এত সাপোর্ট করত, এখন তারাই ওকে ভরে ভরে গালি দিচ্ছে। একটা কথা আছে, তুমি যেভাবে তোমার ফেম গড়ো ঠিক সেভাবেই তোমার পতনও গড়ে ওঠে। তাই অনেস্টি এবং রেসপেক্ট হারালে তুমি যত বড়ই হোক না কেন শেষটা ভালো হবে না। যেটা দোষ করেছো সেটা সাজাতেও তাকে পেতেই হবে। যেমন তুমি এক্সাম্পল ধরে নাও শাহরুখ খান, যে এত বড় বলিউডের স্টার, তার মতো লোকের ছেলেকেও জেলে যেতে হয় শুধুমাত্র ড্রাগ স্মাগলিং এর জন্য। কারণ আমাদের ইন্ডিয়ান নিউজ চ্যানেলে সেটাই দেখানো হয় যেটা বেশি টিআরপি হবে। এটাই হলো ইন্টারনেটের রিয়ালিটি। এখানে তুমি যত বছর ধরে কষ্ট করে বানাও না কেন, যদি তুমি একটা ছোট্ট কোনো ভুলও করে দাও সেটা কেউ ভিউজের জন্য এত বড় করে দেখাবে যে অডিয়েন্সের চোখে একটা নেগেটিভ জিনিস চলে আসবে। যেখানে আজকের দিনে দাঁড়িয়ে ইউটিউবাররা শুধু একটা এন্টারটেইনার না, বরং একটা পাবলিক ফিগার, ইনফ্লুয়েন্সার। তাদের প্রতিটা কথা এবং প্রতিটা কাজ মানুষ ফলো করে। তাই তুমিও যদি একজন ইউটিউবার হও, ভিডিও বানাও, তাহলে এটা মনে রাখবে যে মানুষ শুধু তোমার ভিডিও দেখে না, তারা তোমার মনোভাব ও ভ্যালু সিস্টেম বোঝে। তাই যখন একজন ক্রিয়েটার যে এমন কিছু করে যেটা নেক্সট জেনারেশনের জন্য বিরাট একটা খারাপ প্রভাব ফেলবে, তখন আমাদের মতো ক্রিয়েটারদের এই জিনিসটা দেখানোর দায়িত্ব হয়ে যায়। কারেন্ট টাইমে অনেকেই ইউটিউব শুরু করে ফেম এবং টাকা পাওয়ার আশায়। আর প্রথম দিকে যখন ওদের ভিউজ বাড়ে, সাবস্ক্রাইবার বাড়ে, তখন কিছুজন ভাবে তো আমরা তো স্টেবল হয়ে গেছি। হ্যাঁ, স্টেবল তো ঠিকই, কিন্তু এই ফেম যতটা ভালো আর ততটাই তোমাকে নিচে নামানোর জন্য যথেষ্ট। যেমন তুমি এখানে অরবিন্দকেই দেখতে পারো। আমি জানি লাইফে টাকা, ফেম এসব সবার চাহিদা থাকে, কিন্তু কোনো মেয়েকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ওকে ধর্ষণ করে ওর ভিডিও বানিয়ে ওকে ব্ল্যাকমেল করা। বাকি তোমাদের কি মন্তব্য অরবিন্দর ব্যাপারে কমেন্ট বক্সে জানাও। আর তোমার সামনে দুটো ভিডিও আসছে, ওটার মধ্যে যে কোনো একটা ক্লিক করো। তোমার সাথে আমার দেখা হচ্ছে ওখানে।